আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কে লড়বে কে পারুলের হয়ে? বন্যী শিখা চৌধুরী। ভালো হয়েছে, মুখ জ্বালিয়েছে ওই পারুলটা। এবার সাপও মরবে, লাঠিও ভাঙবে। তাহলে ম্যাডাম এবারে পার্টি হোক লাগি। শাট আপ, স্টপ দিস ননসেন্স, ইডিয়েট একটা। পারুল কিন্তু সারেন্ডার করেছে, ধরা পড়েনি, বুঝেছো? আগাম এত নেচো না তোমরা। তবে কি ম্যাডাম, ও বিটি জেলে তো যাবে। আমার যথেষ্ট ডাউট হচ্ছে, ও হঠাৎ করে নিজে থেকে গায়েব হয়ে গেল, আবার নিজে থেকে এসে সারেন্ডার করবে। কি মনে হয় তোমাদের ব্যাপারটা এত সহজ, এত ইজি? মেয়ে খুব ধুরন্ধর, তলে তলে কি প্ল্যান করেছে ওই জানে। মম, তোমরা ওকে খুনের দায় ফাঁসানোর জন্য এত সুন্দর করে একটা প্ল্যান সাজালে, এবার যদি ও নাই ফাঁসে তাহলে তো তোমাদের পুরো প্ল্যানটা মাটি হয়ে যাবে। মম, অত চিন্তা করবে লাই ম্যাডাম, ও কলকাতার একটা বাঘা উকিল যদি লাগাই দেওয়া যায়, ও শম্ভুর খুনের জন্য পারুলের লম্বা জেল হবে, ম্যাডাম, লম্বা জেল হবে। কোনো চিন্তা করো না, এমন বাঘা উকিল দেওয়া হয়েছে না, শম্ভুর খুনের শাস্তি পাইয়াই ছাড়বে। ওরা যে উকিলকে রেখেছে না, শ্যামা প্রসাদ পানিগ্রাহী, খুব চাঁদরাইল উকিল বটে। কি জানি এবার কেসটা ঘুরায় না দেয়। যেই প্রসাদই আসুক না কেন গোপালদা, আমাদের দাদু কম যায় নাকি? দাদু যেই উকিল কিনেছে না, সে ইজ টু গুড, তার জবাব নেই। কে লড়বে কে পারুলের হয়ে? কাকে ডেকেছো দাদু? বন্যী শিখা চৌধুরী। আগে শ্যামা প্রসাদের স্টুডেন্ট ছিল, আজ লোহাকে কাটবে। অনেক ধন্যবাদ তোমাকে, আমাদেরকে বাঁচালে তুমি। আপনি প্লিজ ধন্যবাদ বলবেন না, আপনার মতো মানুষ যখন ডেকেছেন, আমি কি না এসে পারি? আশুবাবু, মা তুমি আমার বিটিটাকে এখান থেকে বার করে দাও। মা, ও কিছু করে লাগবে, বিশ্বাস করো। আপনি কাঁদছেন কেন? আপনি একদম ভয় পাবেন না, আমি ঠিক পারুলকে এখান থেকে বের করে আনবো। মনে রাখবেন, দেশে আইন কানুন এখনো রয়েছে। ঠিক আছিস তোমার? তোকে যে কোনোদিনে এই অবস্থায় দেখবো এটা আমি দুঃস্বপ্নেও ভাবিলাম না। দেশের মুক্তির লিগে বিপ্লবীরা বছরের পর বছর বন্দি কাটাইছে, আর আমি নিজের মুক্তির লিগে এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না? ঠিক পারবো। কাঠগড়ায় চলুন। বেস্ট অফ লাক পারুল, আজ কোটেই দুর্মুষ করে দে ওদের। বলেন তো, মেয়েটার চোখে মুখে কোনো ডর নেই কেন? একবার জেলে যাক, তারপর ভয় কান্না সব একসাথে আসবে। কোনো চিন্তা নেই, যা প্রুফ পারুলের এগেন্স্টে আছে, আজ আর রেহাই নেই ওর। বাবা ভুবনেশ্বর, আজ ন্যায়ের মন্দিরে যেন অন্যায় জয় না হয়, এটা তুমি দেখো। টেনশন করো না দাদু, পারুল নিজেকে এমন প্রমাণ করবে না যে তার সামনে কোনো যুক্তি কাজ করবে না। কেস নাম্বার SL3094, স্টেট ভার্সেস পারুল চক্রবর্তী। অ্যাডভোকেট শ্যামা প্রসাদ, আপনি শুরু করুন। মাই লর্ড, অভিযুক্ত পারুল চক্রবর্তী গত 5 তারিখ রাতে প্রতিহিংসা পরায়ণ হয়ে শম্ভু ঘোষের ঘরে ঢুকে শম্ভু ঘোষকে আক্রমণ করে এবং সবশেষে শম্ভু ঘোষকে ছুরি দিয়ে খুন করে। এই ঘটনার সবচেয়ে বড় সাক্ষী নিহত শম্ভু ঘোষের স্ত্রী অতসী ঘোষকে আমি উইটনেস বক্সে আনার জন্য মহামান্য আদালতের কাছে অনুমতি চাইব। পারমিশন গ্রান্টেড।
অতসী দেবী, ওই দিন রাতে আপনি 4-5 মিনিটের জন্য ঘরের বাইরে গিয়েছিলেন এবং তারপরে ফিরে এসে দেখলেন যে আপনার স্বামী নিহত হয়েছেন বা খুন হয়েছেন, ঠিক? মাই লর্ড, এই 4-5 মিনিটের মধ্যেই শম্ভু ঘোষের বাড়িতে পারুল চক্রবর্তী ঢুকেছিল। স্যার পারুলি খুন করেছে, স্যার পারুলি খুন করেছে। অবশ্য ও মেরে বারবার করে শম্ভুকে খুনের হুমকি দিচ্ছিল পারুল। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, পারুলের কাছে মোটিভ ছিল, সুযোগ ছিল, আর পারুলকে ক্রাইম সিনে দেখতেও পাওয়া গেল। পুরোটা জলের মতো পরিষ্কার। অবজেকশন মাই লর্ড। ক্রাইম সিনে থাকা মানেই যে সেই ক্রাইম করেছে এমনটা তো নয়। ক্রাইম সিনে খুনিও থাকতে পারে, সেভিয়ারও থাকতে পারে, আবার সার্ভাইভারও থাকতে পারে। সব থেকে বড় প্রশ্ন হলো, অতসী দেবী কি পারুলকে খুন করতে দেখেছিলেন? দেখেছেন আপনি? বলেই দিতিস যে দেখেছিস। মাই লর্ড, এই কেসে শুধুমাত্র অতসী ঘোষ নয়, বাদ বাকি যে কজন সাক্ষী আছে তারা কেউই পারুলকে খুন করতে দেখেনি। পারুল চক্রবর্তী যদি দোষী নাই হবে তাহলে সে পালালো কেন? অবজেকশন মাই লর্ড। পারুল কোথাও পালায়নি, সে থানার আদেশ মেনে ওই গ্রামেই ছিল। অন্তত পারুলের মোবাইল যাওয়ার লোকেশন তো সেই কথাই বলছে। টাওয়ার লোকেশন তো বলছে পারুল চক্রবর্তী গ্রামেই ছিল। ও লুকিয়ে ছিল স্যার। মাই লর্ড, আবার আমার ক্লায়েন্টকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পারুলকে গ্রামে থাকতে বলা হয়েছিল, কিন্তু গ্রামের মধ্যে সে এক্স্যাক্টলি কোথায় থাকবে এরকম কোনো নির্দেশ তো থানা থেকে দেওয়া ছিল না। ওকে খুঁজে না পাওয়াটা পুলিশের গাফিলতি। আর তাছাড়া পারুল যদি সত্যিই পালাতো তাহলে কি সাত সকালবেলায় পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করতো? আসলে পারুলকে পলাতক দেখাতে পারলে অনেকটা সুবিধা হয়ে যায়, দাগিয়ে দেওয়া যায় যে ওই আসল অপরাধী। মাই লর্ড, পুরোটা পারুলকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বাবা, এই কেস তো উল্টে আমাদের থেকে ঘুরিয়ে দিল। যেমনি কুকুরটা তেমনি মুখোশ। অর্ডার, অর্ডার। মাই লর্ড, তর্কের খাতিরে যদি ধরেও নি অতসী ভুল অনুমান করেছিলেন, তাহলে ছুরিতে পারুলের হাতের ছাপ এলো কি করে? এবার ফেসেছে বটে। ফরেন্সিক রিপোর্টে তো পারুল চক্রবর্তীর ফিঙ্গারপ্রিন্টের কথাই লেখা রয়েছে। বলুন ডিফেন্স কাউন্সিল, আপনার কিছু বলার আছে? কি জবাব দিবে? আর কোনো জবাব নাই ওর কাছে। 5, 4, 3, 2, 1। স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এটার উত্তরটা দিতে চাই। মানে মেয়েটু আবার কি বলবে? এতক্ষণ ট্রায়াল চলেছে, এবার আসল খেলা শুরু।